থেকে আর চড়া দামে চিলি সস বানিয়ে খেতে হবে না। সুইট চিলি সস আজকে ঘরেই বানিয়ে নিলাম। যে কোনো স্ন্যাক্স আইটেম দিয়ে কিন্তু এই সুইট চিলি সসটা খেতে ভীষণ মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর খুবই অল্প উপকরণে এই সুইট চিলি সসটা যখন ঘরেই বানাতে পারবো, তাহলে আর বাহির থেকে চড়া দামে কিনে খাওয়ার কী দরকার আছে বলেন তো। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। শুকনো মরিচের গুঁড়াটা আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। তারপরে এখানে আমি পানি দিয়ে দিলাম, প্রায় 4 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপরে এখানে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি রসুন কুচি ব্যবহার করেছি। রসুন কুচিটা 1 টেবিল চামচের মতো দিয়েছি, একদম কিমা করে দিয়েছি। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি। চিনিটা এখানে একটু বেশি লাগে, যেহেতু সুইট চিলি সস বানাতে সুইটটা একটু বেশিই দিতে হয়। তাই তো এখানে আমি চিনিটা ব্যবহার করেছি প্রায় 2 কাপের মতো। এখানে আমি পুরো ভিডিও নেইনি, দুঃখিত। আর দিয়ে দিলাম তেঁতুলের পিউরি। তেঁতুলটাও কিছুক্ষণ ভিজিয়ে রেখে এই পিউরিটুকু বানিয়ে নিয়েছিলাম। চিনির পরিমাণ আমি বুঝতে পারিনি, তাই তো আবার পরবর্তীতে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা এখানে একটু বেশি লাগে। আমি আবারও বলে দিচ্ছি, যারা বানাতে চান তারা কিন্তু এইভাবে বানিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলানো। কর্নফ্লাওয়ার গুলানোটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিব। আর ভিনেগারটাও ব্যবহার করেছি এখানে আমি প্রায় 1 কাপের মতো। ভিনেগার কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে আসল টেস্টটা পাওয়া যাবে। আর এই চিলি সসটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। বারবার বলে দিচ্ছি, আপনি যে কোনো খাবারের আইটেমের সাথে এই চিলি সসটা খেতে পারবেন। আমার কাছে স্ন্যাক্স আইটেম আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো দেখে নেন, আমরা এখানে স্ন্যাক্স আইটেমের সাথেই খেয়েছিলাম।